হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তোমরা যারা জেক্সপো এবং ভোকলেটে অ্যাডমিশন নেবে তারা অনলাইন কাউন্সেলিং প্রসেস কিরকম ভাবে করবে। সো ফার্স্ট অফ অল দেখো, যারা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি তাদের জন্য এই জায়গাটা যে অ্যাপ্লিকেশন তোমাদের ফর্ম নাম্বার দিতে হবে আর এই টেক্সটটাকে তোমাকে এখানে লিখতে হবে, লিখলে প্রসিড করবে বা এগিয়ে যান দিলে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছি। সো যাদের রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তারা কি করবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড যেটা তুমি সেট করেছো সেটা দেবে, দেওয়ার পরে লগ ইন করবে। সো লগ ইন করার পর তোমরা কি করবে, দেখো এখানে এডিট হিয়ার টু চয়েস, ওকে, এডিট হিয়ার টু চয়েস তোমরাতে ক্লিক করবে এটাতে, এবং ক্লিক করার পরে তোমাদের এই পেজটা খুলে যাবে। সো দেখো এখানে আমি কিছু চয়েসেস করে রেখেছি এবং তোমরা কিরকম ভাবে চয়েস করবে তোমাদেরকে সেটাই আমি একটু দেখিয়ে দেবো। ফার্স্ট অফ অল তুমি যদি গভর্নমেন্ট কলেজ নিতে চাও গভর্নমেন্টে ক্লিক করবে, ক্লিক করলে যে যে অপশনস গুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। আমি এখানে দেখো কিছু চয়েস করে রেখেছি। সো তুমি প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক, এখানে যেই কার্সারটাকে ক্লিক করবে দেখো নিচে জেনারেল র্যাঙ্কিং এবং এসসি র্যাঙ্কিং চলে আসবে, লাস্ট ইয়ার কোন র্যাঙ্ক, লাস্ট কোন র্যাঙ্কে এখানে ভর্তি হয়েছিল। সো তোমাকে অ্যাড করতে গেলে কি করতে হবে, অ্যাডেতে ক্লিক করবে। অ্যাডেতে ক্লিক করার পরে দেখো এখানে চয়েসের কাছে 9 হয়ে গেল নিজে থেকে, এবং সেটা করার পরে তোমাকে সেভ করতে হবে। ওকে, সেভ করতে হবে, লক নয় কিন্তু সেভ করতে হবে। দেখো তোমাদেরকে কিন্তু কাউন্সিল থেকে বলে দেওয়া হয়েছে যে যারা তোমরা জেক্সপো ক্যান্ডিডেট তারা টোটাল 580টা চয়েসেস করতে পারবে, এবং যারা ভোকলেট ক্যান্ডিডেট তারা টোটাল 500টা চয়েস ফিল করতে পারবে। এখানে দেখো খুললেই তোমাদের রেড করে একদম বড় বড় করে দিয়ে দেওয়া হয়েছে যে আসন পাওয়ার সুযোগ বাড়ানোর জন্য সর্বোচ্চ সংখ্যক পছন্দ পূরণ করুন। সো তোমরা যদি চাও তোমার মানে যা র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্কে তোমার মানে অনেক বেশি তুমি যদি একটা চান্সেস রাখতে চাও যে তুমি একটা ভালো কলেজ পাবে, তো সেক্ষেত্রে তুমি যতগুলো ম্যাক্সিমাম চয়েস তোমাদেরকে দেওয়া হয়েছে, যে এক্সপোদের জন্য 580টা এবং ভোকলেটের জন্য 500টা, সো তোমরা সকলেই সেই ম্যাক্সিমাম চয়েসেসটাকে কিন্তু ফিল করবে। ওকে, আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে তোমরা যদি একবার লক করে দাও চয়েসেসকে, তুমি কিন্তু সেটাকে আর এডিট করতে পারবে না। ধরো অনেকে এরকম আছে তারা হয়তো ভুল অলরেডি করে ফেলেছো যে 20টা বা 30টা বা 40টা বা 100টা কলেজেস দিয়ে তোমরা সেভ করে লক করে দিয়েছো, কিন্তু এটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বারংবার বারণ করেছিলাম যে তোমরা কিন্তু চয়েস লক এই মুহূর্তে করবে না। তোমাদের এখনো পর্যন্ত 10 তারিখ সময় দেওয়া হয়েছে, 10 তারিখে তোমরা লাস্ট চয়েসটা তোমরা ফিল করতে পারবে এবং তারপর তোমরা লক করবে। ওকে, আমি সবাইকে বলবো যে তোমরা অ্যাটলিস্ট 9 তারিখ বা 10 তারিখে তোমরা চয়েসটাকে লক করবে, কারণ একবার যদি তোমরা চয়েস লক করে দাও তোমরা কিন্তু আর সেই চয়েসটাকে মডিফাই করতে পারবে না। ওকে, সো এবার এখানে আরেকটা দেখো, সো আমার এখানে আরো একটা কলেজ অ্যাড হলো নাম্বার 9। সো প্রত্যেকবার কিন্তু সেভ করার পরে একটা জিনিস তোমরা একটু খেয়াল রেখো, এই অল যে ডটটা আছে মানে সব যে কলেজেস আছে অ্যাভেলেবল সেইগুলো দেখাচ্ছে। সো তোমরা কিন্তু প্রত্যেকবার যখন ফিল করবে এই গভর্নমেন্ট অপশনটাকে ক্লিক করে নেবে। সো এবার দেখো তোমরা যারা যারা মানে এখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকেই আমরা এরকম আছি যারা আমরা নিজেদের ডিস্ট্রিক্টের বাইরে যেতে চাই না, সেটা সরকারি কলেজ হলেও হয়তো অনেকেই যেতে পারি না, বাড়ি থেকে সেটা কোনো না কোনো কারণে প্রবলেম থাকে, সো আমরা যেতে পারি না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের কলেজগুলোকে সব কটা তোমাদের ডিস্ট্রিক্টের সব কটা কলেজকে চুজ করবে এবং প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ট্রেডকে চুজ করবে, 1 নম্বর কথা। তারপর প্রাইভেট কলেজ, তার প্রথমে গভর্নমেন্ট কলেজ করবে, তারপরে গভর্নমেন্ট স্পন্সর। যারা যারা ডিস্ট্রিক্টের বাইরে যেতে চাও না প্রথমে গভর্নমেন্ট তোমার ডিস্ট্রিক্টের সবকটা কলেজে সবকটা ট্রেড করবে এবং তারপরে গভর্নমেন্ট
স্পন্সর্ড সবকটা কলেজে সবকটা ট্রেড করবে। এবং তোমার বাড়ি থেকে যদি মানে প্রাইভেটে পড়তে পারো তোমরা, অবশ্যই তাহলে প্রাইভেট কলেজেস গুলোকেও তোমরা সিলেক্ট করে নেবে। এবার বলি তোমাদেরকে, হয়তো কেউ এরকম আছো যে কোনো একটা পার্টিকুলার ট্রেড নিয়েই পড়তে চাও, ঠিক আছে, সে ধরো হয়তো কম্পিউটার নিয়েই পড়তে চাও, সো সেক্ষেত্রে তুমি কি করবে, এবং তাতে যদি তোমার প্রাইভেট কলেজেও হয় তো কোনো সমস্যা নেই। সো ঠিক আছে, তারা প্রথমে গভর্নমেন্ট কলেজের যতগুলো কম্পিউটার সায়েন্স আছে সবকটাকে আগে চয়েস করবে, তারপর গভর্নমেন্ট স্পন্সর্ড যে কটা চয়েসেস আছে সে কটা চয়েসেস করবে, এবং তারপর প্রাইভেট কলেজেস গুলোকে চয়েস করবে। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। সো দেখো, এগুলো সমস্তটা মানে অন্য অন্য ডিস্ট্রিক্টের আছে। সো এক্ষেত্রে মানে যারা যেতে চাও না, যারা বাইরে যেতে চাও না, সো তারা কিন্তু অন্য ডিস্ট্রিক্টের কলেজকে চুজ করবে না, ওকে। বা এরকম হতে পারে যে কাছাকাছি তোমাদের যদি কোনো, দেখো আমি এখানে নাম্বার 10 করছি, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো আমার এখানে অলরেডি যেই আমি ক্লিক করলাম, সো এখানে 10 নাম্বার চলে এলো। এবার নিচে নামবো এবং সেভ করবো, ওকে। ইচ এন্ড এভরি টাইম, প্রত্যেকটা সময় যতবার তোমরা কলেজ চুজ করবে, প্রত্যেকটা কম্বিনেশনকে অ্যাড করবে, ইচ এন্ড এভরি টাইম কিন্তু তোমাদেরকে সেভ অপশনে ক্লিক করতে হবে, তা না হলে কিন্তু তোমার চয়েসটা সেভ হবে না, ওকে। তোমার চয়েসটা কিন্তু সেভ হবে না। দেখো আমার চয়েসটা এখানে সেভ হয়ে গেছে, তাই আমাকে এখানে ওকে দেখিয়ে দিয়েছে, ওকে। সো এরকম ভাবে তোমরা যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো তারা ম্যাক্সিমাম 500টা চয়েসেস করতে পারবে যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে, এবং যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তারা ম্যাক্সিমাম 580টা। আমি কিন্তু তোমাদের সকলকে বারংবার এটাই বলছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েসেস তোমরা ফিল করো, সব থেকে বেশি যতগুলো চয়েস তোমাদেরকে ফিল করতে দেওয়া হয়েছে ততগুলোই ফিল করো। তাতে কি হবে, তোমাদের চান্সেসটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং আগের বারের মতো কিন্তু এখন কাউন্সেলিং এর প্রসেস আর নেই, এখন তোমাদেরকে 1 থেকে 10 তারিখ পর্যন্তই মাত্র সময় দেওয়া হয়েছে, যেটাতে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং প্রসেসকে কমপ্লিট করবে। এটা হলো তোমাদের দায়িত্ব, এবং কাউন্সিলের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী একটা অ্যালটমেন্ট দেওয়া, এবং অ্যালটমেন্ট অনুযায়ী তোমাদের একটা করে অ্যালটমেন্ট, প্রথম অ্যালটমেন্ট, ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট এবং থার্ড ফেজের অ্যালটমেন্ট, এই 3টে ফেজে কাউন্সেলিং কমপ্লিট হবে, এবং 3টে ফেজে প্রত্যেকটা ফেজে একটা করে অ্যালটমেন্ট ডেট দেওয়া হবে, এবং সেই দিন থেকেই ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কয়েকদিন চলবে সেই ভর্তির প্রক্রিয়াটা। এই বিষয়ে যে ডেটস গুলো আছে এগুলো তোমরা যদি কেউ না জেনে থাকো, সো আমার চ্যানেলে আমি প্লেলিস্ট তোমরা চেক করবে, টেকনিক্যাল এডুকেশন প্লেলিস্ট আমি ক্রিয়েট করে রেখেছি অলরেডি। সো ওই তোমরা সেখানে দেখে নিতে পারবে যে ইম্পর্টেন্ট কি কি ডেট আছে, বা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কাউন্সেলিং কিরকম কোন সময় হবে। এবং তোমরা যদি পার্টিকুলার, আমি কিছু কলেজের বিষয়ে ইনফরমেশন দিয়ে রেখেছি, সেটাও তোমরা দেখতে পারো যে সেই কলেজেসগুলো কেমন, আর কেমন সেখানে চাকরি, কেমন আগের বারে ক্যাম্পাসিং হয়েছে, এই সমস্ত বিষয়ে ভিডিও আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। এবং তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আশা করছি এখন যেটা তোমাদের জানার জন্য প্রয়োজন, সেটা হলো যে তোমরা কোন ট্রেড নেবে যাতে পরবর্তীকালে তোমাদের চাকরির সুযোগ সুবিধাটা বেশি পাও। সো সেটাও কিন্তু আমি তোমাদের জন্য প্লেলিস্টে তোমাদের জন্য রেখে দিয়েছি ভিডিওটা। সো তোমরা যদি চাও সেটা দেখতে পারো যে কোন সেটা মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে কে কোন ট্রেডটা নিলে চাকরির সুযোগ সুবিধাটা তোমরা বেশি পাবে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ কি কলেজেস আছে সেই সমস্ত কিছু ভিডিও আমি তোমাদের জন্য কিন্তু অলরেডি তৈরি করে রেখে দিয়েছি। সো আমি তোমাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলের টেকনিক্যাল এডুকেশন যে প্লেলিস্টটা আছে ওখানে গিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। এবং তোমাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট কথা আরো একবার বলবো যে ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস তোমরা ফিল করবে, এবং প্রত্যেকটা চয়েস এখানে সিলেক্ট করার পরে সেভ করবে, এবং যখন তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েসেস ফিল হয়ে যাবে 500টা, এবং ফার্স্ট ইয়ারদের জন্য 580টা, এবং সেকেন্ড ইয়ারদের জন্য 500টা চয়েসেস যখন ফিল হয়ে যাবে, তোমরা তারপরে অবশ্যই কিন্তু লক করতে ভুলবে না একদম শেষে, ওকে। সেটা 10 তারিখে বা 9 তারিখে তোমরা করতে পারো, তখনই শুধুমাত্র আমার মনে হয় তোমরা লক করলে সেটা সব থেকে বেটার হবে। কারণ তার মাঝখানে যদি কোনো চেঞ্জেস তুমি করতে চাও, কোনো কলেজকে আগে বা পরে যদি কিছু এইগুলোকে অর্গানাইজ করতে চাও, তখন কিন্তু আর করতে পারবে না। দেখো তুমি যদি এখান থেকে সরাতে চাও, দেখো এখানে কিন্তু ডিলিট বাটনও আছে, সো ডিলিট করে দিলেও কিন্তু
আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলে কিন্তু এখানটা নাম্বার 9 চলে এলো, আমার 10টা চয়েসের জায়গায় 9টা চয়েসেস হয়ে গেল। সো তোমরা খুব কেয়ারফুলি চয়েস করবে এবং খুব কেয়ারফুলি প্রসিডিওরটাকে কমপ্লিট করবে। আর অনেকটা সময় লাগবে, 580টা বা 500টা চয়েসেস দিতে অবশ্যই অনেকটা সময় লাগবে, কিন্তু এটা যেহেতু তোমাদের ভবিষ্যতের ব্যাপার, সো খুব ভালোভাবে এবং কেয়ারফুলি পুরো প্রসেসটাকে কমপ্লিট করবে। সো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়, সো তোমাদেরকে বলবো যে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটাতে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদেরকে আদৌ হেল্প করতে পারছে কিনা।